বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোতে শিশুদের জীবন ডাউন করে দিচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে ডাউন করে দিচ্ছে। কিভাবে সেটা বলি, যে বাংলাদেশের বেশিরভাগ কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চারা 100তে 100 পায়, 100তে 98 পায়, 99 পায়, 97 পায়, কিন্তু বেশিরভাগ বাচ্চাই দেখা যায় যে ওইসব কিছুই কিন্তু কি পারে না, মানে অনেক কিছুই কিন্তু অজানা থাকে, তারপরে কিন্তু ওদের পরীক্ষার রেজাল্ট কিন্তু একদম ফাটাফাটি। এখন কিন্ডারগার্টেন গুলো যেভাবে ব্যবসাটা শুরু করতেছে বা যেভাবে ব্যবসাটা করতেছে সেটা হচ্ছে যে তারা ভালো ভালো এরকম ভালো ভালো মার্ক দিয়ে তারা প্রমাণ করতে চায় যে আমাদের স্কুল ভালো, আমাদের কিন্ডারগার্টেন স্কুল চমৎকার সেরা। হ্যাঁ, এই নাম্বারগুলো দিয়ে গার্ডিয়ানদেরকে ইমপ্রেস করা হয়, গার্ডিয়ানদেরকে খুশি করা হয়। কারণ দেখা যায় যে এখন সব জায়গাতে একই রকম হয়ে গেছে। কারণ হচ্ছে যে বাচ্চারা যদি ভালো মার্ক যদি না পায় বা অথেন্টিক যে মার্কটা আছে ওই মার্কটা যদি পায়, তাহলে বেশিরভাগ গার্ডিয়ান কিন্তু ওই স্কুলে পড়াবে না। কারণ ভাববে যে আহা, আমার বাচ্চা তো আগের স্কুলে 100তে 98 পাইছে, 99 পাইছে, 100 পাইছে, এখন এখানে কেন 60-70 পায়, হ্যাঁ তার মানে স্কুল ভালো না। মানে এরকম একটা চিন্তাধারা কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু দেখা যায়। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এখন বর্তমানে কিন্ডারগার্টেন থেকে বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলো সেরা। এখানে অথেন্টিক নাম্বার, পরীক্ষার খাতায় যে অথেন্টিক যে নাম্বারটা আছে, এই অথেন্টিক নাম্বারটাই কিন্তু কি এখানে প্রদান করা হয়। এখানে কাউকে খুশি করার জন্য কোনো নাম্বার দেওয়া হয় না বাংলাদেশের সরকারি প্রাইমারি স্কুলগুলোতে। কিন্তু কিন্ডারগার্টেনগুলোতে এখন জনগণকে বা দেশের যে অভিভাবক যারা আছে, শিশুদের বাবা মা যারা আছে, ওদেরকে ইমপ্রেস করছে কিভাবে, যে আপনার বাচ্চা দেখেন আমাদের স্কুলে পড়াশোনা করে পরীক্ষায় 100তে 98 পাইছে, 99 পাইছে, 100তে 100 পায় ভাই। মানে কেমনে পসিবল? দেখা যায় ওই বাচ্চারা দেখা যায় যে 100তে 100 পাওয়ার মতো না, 100তে 100 পাওয়ার মতো না, সে অনেক কিছুই কিন্তু তার কি অজানা। পরীক্ষার প্রশ্নের অনেক কিছুই মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি, আমার দুই একটা স্টুডেন্ট ছিল আগে, তো আমি বহুদিন পর এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কথা বলা উচিত, তাই বলতেছি যে অনেক কিছুই কিন্তু পারে না, কিন্তু সে পরীক্ষার খাতায় 100তে 100, খাতা তো আর দেখায় না, ফাইনাল পরীক্ষার খাতা তো আর দেখতে পাই না, ঠিক আছে। আর এত ভালো মার্ক পাওয়ার পরে কেউ কি কোনো গার্ডিয়ান কি আর খাতা দেখতে চাইবে? দরকার নাই তো, ঠিক আছে। কিন্তু কিভাবে সম্ভব যে 100তে 100 পাওয়া? হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত বিষয়। গার্ডিয়ানদেরকে এখন পুরা কিভাবে ইমপ্রেস করা যায়, প্রত্যেকটা কিন্ডারগার্টেনে দেখবেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা, দুই একটা হয়তো বা অজানা থাকতে পারে, তবে বেশিরভাগ কিন্ডারগার্টেনে বাচ্চারা 100তে 100 পায়, 100তে 98 পায়, 99 পায়। ভাই এটা একটা অসম্ভব বিষয় ভাই, ঠিক আছে। এই বাচ্চারা তো যখন হাই স্কুলে ওঠে, ক্লাস 5 পাস করার পর যখন হাই স্কুলে ওঠে, তখন দেখা যায় যে কি এদের অধপতনগুলো দেখা যায়, ঠিক আছে। তখন সে তো তার মাথায় তো চিন্তা থাকে যে আমি তো ফার্স্ট বয় ছিলাম, বা আমি তো 100তে 98-99 পাওয়া ছেলে, হ্যাঁ আমাকে কে ঠেকায়। তো সে দেখা যায় যে কি ওই কিন্ডারগার্টেনে থাকতে যেভাবে পড়াশোনা করে আসছে, হ্যাঁ ওই হাই স্কুলে গিয়ে ওইভাবে পড়াশোনা করতে থাকে। কিন্তু কিন্ডারগার্টেনে থাকতে একটা ছোট বাচ্চা যখন কিন্ডারগার্টেনে পড়াশোনা করে, সে কতক্ষণ বই নিয়ে পড়ে থাকে ভাই? কতক্ষণ বই নিয়ে পড়াশোনা করে না, সে খেলাধুলায় মানে খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, খেলাধুলা করে, হ্যাঁ মাঝে মাঝে একটু পড়াশোনা করে। তো এই ধারাবাহিকতায় দেখা যায় কি ইমপ্যাক্ট ফলে হাই স্কুল লেভেলে গিয়ে। কিন্তু এটা তো একটা ক্ষতিকর দিক আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, গার্ডিয়ানরা ইমপ্রেস হয়ে যায়। এখন আমি এক শিক্ষককে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কিভাবে সম্ভব, এটা এমন করেন কেন? বলে যে ভাই দেখেন, এখন আমরা যদি ভালো মার্ক, যদি বাচ্চারা যদি ভালো মার্ক না পায়, হ্যাঁ ভালো মার্ক যদি আমরা তাদেরকে না দেই, তাহলে তো গার্ডিয়ানরা স্কুল চেঞ্জ করে নেবে, আমাদের ব্যবসা তো পুরা চাঁদের দেশে চলে যাবে। তো আসলেই তার কথা ঠিক আছে, কারণ এটা আমাদের সবারই দোষ। এটা আমাদের শুধুমাত্র কিন্ডারগার্টেন ব্যবসায়ীদেরকে দোষ দিয়ে লাভ নাই, এটা সবারই দোষ। কারণ হচ্ছে যে আমরা ওই জিনিসটাতেই অভ্যস্ত হয়ে গেছি, আমরা এই বিষয়টাতে কি হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি যে আমার বাচ্চা 100তে 100 পাইলো আগের স্কুলে, এখন এই স্কুলে যদি আমার বাচ্চা যদি রিয়েল অথেন্টিক নাম্বারটা পায়, তার মানে স্কুল ভালো না। হ্যাঁ, এই চিন্তাধারা থেকে আমরা দেখা যায় কি বাচ্চাদেরকে স্কুল চেঞ্জ করে ফেলি। এর ফলে কিন্ডারগার্টেনওয়ালারা হ্যাঁ ব্যবসায়িকভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ে, ঠিক আছে। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, মার্ক বেশি পাওয়া মানে আপনার বাচ্চা ভালো স্টুডেন্ট, এটা ভাবার দরকার নাই, ঠিক আছে। এদেরকে আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো যে প্রাইমারি স্কুলগুলোতে দেন, এখানে রিয়েল অথেন্টিক নাম্বারটা কিন্তু দেখা যায়। কিন্ডারগার্টেনগুলোতে গার্ডিয়ানদেরকে খুশি করার জন্য বা তাদের স্কুল অনেক ভালো এটা বোঝানোর জন্য, এটা করার জন্যই কিন্তু তারা কি করে, এই ঢালাও ভাবে নাম্বার, বিশাল বিশাল নাম্বার দিয়ে বসে থাকে। হ্যাঁ, এক স্টুডেন্ট 24তম হয়েছে, এর রেজাল্ট কি জানেন? এর রেজাল্ট হচ্ছে যে অঙ্কতে 98, ইংলিশে 99, তারপরে বাংলায় হচ্ছে যে 96, হ্যাঁ আর আরবি দুই একটার ভিতরে ইয়ে পাইছে, কি বলে অন্যান্য গ্রামাটিক্যাল যেসব সাবজেক্টগুলো আছে ওইগুলোতে একটু কম পাইছে, 80 নিচে পাইছে। তো যাই হোক, এখন কি বলবো বুঝতেছি না। আপনারা সবাই বুঝে নেবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।